মানুষের সাফল্যের মূল রহস্য কি জানেন? নিজের উপর বিশ্বাস রাখা। চিন্তা করা যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব। মানুষের দ্বারা আসলে অসাধ্য কিছুই নেই। মানুষ তার চিন্তার সমান বড়। যার চিন্তা ভাবনা যতটা সুদূরপ্রসারী, সেই তত সুদূরপ্রসারী সাফল্যের দিকে এগিয়ে যায়। মানুষ আসলে আ অনেকে চিন্তা করে আমার দ্বারা হয়তো এটা সম্ভব না। তখনই কিন্তু পিছিয়ে যায়। কিন্তু যদি কেউ ভাবে স্বপ্ন যতই বড় হোক না কেন, যত অসম্ভবই মনে হোক না কেন, আমি সেখানে পৌঁছাতে পারবো। আমার দ্বারা এটা সম্ভব। তখনই তার দ্বারা এটা সম্ভব হয়ে যায়। মানুষ আসলে পারে না এমন কিছু নেই। তো এইজন্য নিজের উপর যতটা সম্ভব বিশ্বাস করতে হবে। নিজের এবিলিটি, সক্ষমতাকে বিশ্বাস করতে হবে যে সৃষ্টিকর্তা আমাকে যে এবিলিটি দিয়ে পাঠিয়েছেন, এইটার সর্বোচ্চ সদ্ব্যবহার যদি আমি করি, তাহলে আমার দ্বারা সর্বোচ্চ জায়গায় পৌঁছানো সম্ভব। এমন জায়গায় পৌঁছানো সম্ভব যা কেউ কখনো কল্পনা করতে পারেনি। একটা গানের লাইন আছে, গানের লিরিক্স আমার খুব পছন্দ যে ইফ ইউ বিলিভ ইউ ক্যান মুভ দ্যাট হাইয়েস্ট মাউন্টেন। এই বইটাতেও এই কথাটা লেখা আছে যে ইফ ইউ বিলিভ ইউ ক্যান মুভ দ্য মাউন্টেন, হাইয়েস্ট মাউন্টেন। যে মানুষের দ্বারা অসম্ভব কিছু নেই। মানুষ চাইলে একটা সুউচ্চ পাহাড়কেও এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দিতে পারে। এটা সম্ভব তাদের দ্বারা যারা বিশ্বাস করে, হ্যাঁ, তার দ্বারা সম্ভব। তো এই বিশ্বাসটা সবচেয়ে বড় শক্তি আমাদের, নিজের উপর বিশ্বাস রাখা। নিজেকে নিয়ে কোনো রকম কোনো ডাউট বা সন্দেহ থাকা যাবে না। আমরা অনেক সময় চিন্তা করি আমার দ্বারা কি এটা সম্ভব, আমি কি এটা পারবো। এই ধরনের চিন্তাই কিন্তু আমাদের ব্যর্থতার কারণ হয়ে যায়। যখনই এইসব চিন্তা আমাদের মাথায় আসে, তখনই ব্যর্থতা আসলে অনিবার্য হয়ে যায়। নিজের সম্পর্কে, নিজেকে নিয়ে কোনো ধরনের নেগেটিভ চিন্তা, কোনো ধরনের সন্দেহ, ডাউট থাকা যাবে না। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের অনেকের কিন্তু সামনে একজন রোল মডেল থাকেন, একজন আইডল থাকেন। আমরা অনেক সময় তার মতো হতে চাই, বা আমরা চিন্তা করি আমরা কি ওই জায়গাটায় পৌঁছাতে পারবো। আমরা চিন্তা করি যে আমরা হয়তো কখনোই আমার আইডলের মতো বা রোল মডেলের মতো হতে পারবো না, সেই জায়গাটায় আমরা পৌঁছাতে পারবো না। এইটা চিন্তা করা মানেই কিন্তু নিজেকে একটা নির্দিষ্ট গণ্ডির ভেতর আটকে দেওয়া। মানুষের ধারা কিন্তু অসম্ভব কিছুই নেই। আমাদের চিন্তা করতে হবে যে আমরা, আমাদের যিনি আছেন সামনে, যে রোল মডেল আছেন, আইডল আছেন, আমার নিজের অ্যাবিলিটি দিয়ে, সক্ষমতা দিয়ে, চেষ্টা পরিশ্রম দিয়ে আমরা তাকেও ছাড়িয়ে যেতে পারি। এই চিন্তাটা আমাদেরকে করতে হবে। আমাদের সম্ভাবনাটাকে তখন আমরা বিস্তৃত করতে পারবো। নিজেকে নিয়ে আমরা যত ইতিবাচক চিন্তা করতে পারবো, সেটা তত আমাদের একটা পজিটিভ এনার্জি হিসেবে কাজ করবে, একটা শক্তি হিসেবে কাজ করবে, যা আমাদেরকে সামনের যে কোনো প্রতিবন্ধকতা মোকাবেলা করতে সাহায্য করবে, যে কোনো সিচুয়েশনে টিকে থাকতে সাহায্য করবে। যত আমরা ইতিবাচক চিন্তা ভাবনা আমাদের মধ্যে ধরে রাখবো নিজেকে নিয়ে, যে আমি পারবো, প্রত্যেক দিন নিজেকে বলতে হবে যে হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা অসম্ভব কিছু নেই। তো এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো নিয়েই আসলে এই যে এই বইটার ফার্স্ট চ্যাপ্টারটা, দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ। এই বইয়ের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে বিলিভ ইউ ক্যান সাকসিড অ্যান্ড ইউ উইল। আপনি যখন বিশ্বাস করবেন আপনি সফল হবেন, তখন আপনি অবশ্যই সফল হবেন। আমি বলেছিলাম আসলে যে এই বইটার বিভিন্ন চ্যাপ্টার নিয়ে আমি কথা বলতে চাই। একটা চ্যাপ্টার নিয়ে আগেই বলেছি, যে মাঝখান থেকে পড়েছিলাম, চ্যাপ্টার 7, ম্যানেজ ইউর এনভায়রনমেন্ট। তো সেটা নিয়ে আগের একটা ভিডিওতে কথা কথা বলেছি আমি। তো আজকে ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে আমি কথা বলেছি। ফার্স্ট চ্যাপ্টারেই এই ধরনের কথাবার্তা বলা হয়েছে আর কি, যে নিজেকে নিয়ে সবসময় ইতিবাচক চিন্তা করতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, এবং আমি যে কাউকে ছাড়িয়ে যেতে পারি, আমার দ্বারা অসম্ভব কিছু নেই, এই চিন্তাভাবনা থাকতে হবে। তখন আমরা নিজের সক্ষমতাটাকে বিস্তৃত করতে পারবো। এভাবে ভাবলে একসময় এমন সাফল্য আমাদের জীবনে আসবে, যা নিয়ে হয়তো আমি কখনো চিন্তাও করি নাই। ধন্যবাদ সবাইকে।